আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা এটা হচ্ছে হরফে মুকাত্তাত। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী আমি আপনার উপর কোরআন এই জন্য নাজিল করিনি যে আপনি মার খাবেন, আপনি কষ্ট ভোগ করবেন। এই জন্য আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করি নাই। আপনার উপর এই জন্য কোরআন নাজিল করেছি আপনার ভাগ্যকে, আপনার কিসমতকে পরিবর্তন করার জন্য আমি কোরআনুল কারীম নাজিল করেছি। তাহলে কোরআনুল কারীম কি জন্য নাজিল করেছে? আল্লাহর নবীজিকে বলা হচ্ছে যে আমি কোরআনুল কারীম আপনার উপর এই জন্য নাজিল করিনি যে আপনি কষ্ট ভোগ করবেন, আপনি মার খাবেন। এই জন্য আমি কোরআনুল কারীম নাজিল করি নাই। আমি নাজিল করেছি আপনার ভাগ্যকে, আপনার কিসমতকে পরিবর্তন করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সহজ একটি কিতাব, কিন্তু আমরা পড়তে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। আর কোন উপদেশ গ্রহণকারী আছে কি? এই জন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন, সহজ করে দিয়েছেন উপদেশ গ্রহণের জন্য। আল্লাহ বলেন, কোন উপদেশ গ্রহণকারী আছে কি? আমার কাছে চলে আসো। কোরআনুল কারীম এমন একটি কিতাব, যেই কিতাব একদম সহজ, কিন্তু আমরা পড়তে চাই না। কোরআনুল কারীম আমরা পড়তে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমকে যদি আমরা একে একে প্রশ্ন করা যায়, হে কোরআন তুমি কোথায় ছিলে, তুমি কোথায় থাকতে? কোরআনুল কারীম সুন্দর করে উত্তর দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনুল কারীম সুন্দর করে উত্তর দিয়ে দেয়, আমি লৌহে মাহফুজে লিপিবদ্ধ ছিলাম। তাহলে কোরআনুল কারীম কোথায় ছিল? লৌহে মাহফুজে ছিল। এবার যদি আমরা প্রশ্ন করি, হে কোরআন তুমি তো লৌহে মাহফুজের মধ্যে ছিলাও, কিন্তু তুমি পৃথিবীর মধ্যে কার সাহায্যে আসলে? তোমাকে পৃথিবীর মধ্যে কে নিয়ে আইছে? কোরআনুল কারীম সুন্দর করে উত্তর দিয়ে দেয়, নাযালা বিহির রূহুল আমিন। কোরআনুল কারীম উত্তর দিয়ে দেয়, রূহুল আমিন তথা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমি পৃথিবীর মধ্যে এসেছি। এবার যদি আমরা কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, হে কোরআন তুমি তো লৌহে মাহফুজের মধ্যে ছিলাও, তোমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তুমি পৃথিবীর মধ্যে এসেছাও, কিন্তু তুমি কার উপর নাজিল হয়েছো, কোথায় অবতীর্ণ হয়েছো? কোরআনুল কারীম সুন্দর করে বলে দেয়, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। কোরআনুল কারীম বলে দেয়, ঈমান আনো সেই জিনিসের প্রতি যা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। কোরআনুল কারীমকে যদি আমরা একে একে প্রশ্ন করি, কোরআনুল কারীম উত্তর দিয়ে দিবে। এবার যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করি, হে কোরআন তুমি কি জন্য এসেছো দুনিয়ার মধ্যে? কোরআনুল কারীম সুন্দর করে উত্তর দিয়ে দেয়,
লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কুরআন আল কারীম সুন্দর করে উত্তর দিয়ে দেয়, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো বের করে আলোর দিকে আনে। সুবহানাল্লাহ।